আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার আকিব। আমি আজকে আপনাদের একটি চমৎকার ছোট্ট জায়গার মধ্যে চমৎকার একটা ডিজাইন এবং প্ল্যান নিয়ে কথা বলবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আপনারা স্ক্রিনে অলরেডি দেখতে পারতেছেন এটা একটা সুন্দর একটা 3D। এটি আমি ডিজাইন করেছি ঢাকাতে, ঢাকা উত্তরাতে। আমার ম্যাক্সিমাম কাজগুলোই হচ্ছে ঢাকা উত্তরাতে এবং আহ, দেশ এবং দেশের বাইরেও আছে। সরি, দেশ দেশেও আছে। দেশের বিভিন্ন প্রান্তে আমার ডিজাইন গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ডিজাইন করেছি। তো বেসিক্যালি আমার এই কাজটা হচ্ছে ঢাকা উত্তরাতে। এটা একটা 2.5 কাঠার একটা প্রজেক্ট, 2.5 কাঠা একটা ল্যান্ড। বাট ফিজিক্যালি এটা 2.5 কাঠা নাই। এটা এখানে জায়গা আছে 2.24 কাঠা, অর্থাৎ 3.75 ডেসিমাল। আমি এটা দেখাবো পরবর্তীতে, আমি এটা আরো সুন্দরভাবে বুঝিয়ে দেবো আপনাদের। তো এই ডিজাইনটা আমরা যে ডিজাইন করেছি, আমার যে আর্কিটেক্ট আছে, তো ডিজাইনটা অনেক সুন্দরভাবে করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। বেসিক্যালি আমি যদি আপনাদেরকে আরো আহ, এটা তো একটা অ্যাঙ্গেল থেকে আমি আপনাদেরকে পার্সপেক্টিভ ভিউটা দেখাচ্ছি। আরো বিভিন্ন অ্যাঙ্গেলে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে ভিউগুলো এরকম হবে। এটা হচ্ছে, আমরা যদি ভিউগুলো দেখি, এটা একটা ভিউ, আমাদের এইটা একটা ভিউ। এটা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল যদি আমরা চেঞ্জ করি, অ্যাঙ্গেল চেঞ্জ করলে আমাদের এইটা একটা ভিউ আছে। হ্যাঁ, আর একটা যদি চেঞ্জ করি, এটা হচ্ছে টপ। আমরা যদি উপর থেকে দেখি তাহলে আমাদের টপে কি রকম ডিজাইনটা হবে, ওই ডিজাইনটা সম্পর্কে আমরা এখানে ধারণা দিয়েছি, বা আমাদের আর্কিটেক্ট এটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। তো বেসিক্যালি আমরা প্রত্যেকটা প্রজেক্টে, যে আমাদের এটা বড়, এটা গেট, আমাদের গেটের সামনে কি হবে, হ্যাঁ, গেটের স্লোপিংটা কিভাবে দিয়েছি, গেটের সামনে আমাদের অ্যাস্থেটিক ভিউটাকে সুন্দর করার জন্য গেটের সামনে গ্রিড স্পেস অ্যাড করা হয়েছে। তো বেসিক্যালি আমাদের এই প্রজেক্টটা হচ্ছে ছোট্ট একটা প্রজেক্ট। এখানে আমাদের আম, প্রতি ইউনিট, এখানে 2.5 কাঠা জায়গার মধ্যে প্রতি ইউনিট আমাদের মাত্র 590 স্কোয়ার ফিটের মধ্যে, অর্থাৎ ইউজেবল এরিয়া 590 স্কোয়ার ফিটের মধ্যে একটা দুইটা বেড, ড্রয়িং আলাদা, ডাইনিং আলাদা, দুইটা টয়লেট, একটা কিচেন এবং দুটো বেলকনি আমরা করেছি। উইথ সাথে একটা লিফট আছে। ছোট্ট জায়গার মধ্যে অনেক সুন্দরভাবে করার চেষ্টা করেছে আমার আর্কিটেক্ট। তো বেসিক্যালি এটা আমরা 3D ভিউ দেখলাম। আমাদের 3D ভিউটা এরকম হবে। তো আমরা এখন যাব, সরাসরি চলে যাব প্ল্যানে। আমরা এখন দেখব যে এত সুন্দর একটা ডিজাইনে আমরা প্ল্যানটা কিভাবে অ্যারেঞ্জমেন্ট করেছি, এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে এখন এক্সপ্লেইন করব। তো বেসিক্যালি আমরা এখন চলে যাচ্ছি প্ল্যানে। আমাদের এই যে আমাদের হচ্ছে প্ল্যান, একটা ছোট্ট জায়গা। এটা আমাদের আহ, আমাদের যে কোম্পানির একটা টপ পেজ থাকে, সেই টপ পেজটা আমি এখানে অ্যারেঞ্জ করেছি। আমাদের ফার্মের নাম অবশ্যই আপনারা জানেন, আরবান আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার অ্যান্ড প্ল্যানার। এখানে আমাদের ক্লায়েন্ট নেম হচ্ছে জয়নাল আবেদিন। এই যে জয়নাল আবেদিন। এখানে দেখেন প্রপোজ প্রপোজ 6 স্টোরি রেসিডেন্সিয়াল বিল্ডিং at মৌজা, দক্ষিণ খান, উত্তরা। এখানে সবকিছু ডিটেলটা দেওয়া আছে। তারপরে আমরা বেসিক্যালি দিয়ে থাকি একটা প্লটের মেজারমেন্ট। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা প্লট মেজারমেন্ট আছে। তো প্লট মেজারমেন্টে আমাদের টোটাল ল্যান্ডটা আছে হচ্ছে 1616 স্কোয়ার ফিট। যদি আমরা ডেসিমেলে প্রকাশ করি, ডেসিমেল মিনস হচ্ছে শতাংশ। অনেকেই শতাংশ এটা প্রকাশ করে। শতাংশতে যদি আমরা এটা প্রকাশ করি তাহলে এটা হচ্ছে 3.70 ডেসিমাল। এটাকে শতাংশ থেকে আমরা যদি কাঠাতে কনভার্ট করি তাহলে 1.65 দিয়ে ভাগ করলেই আমরা এটাতে কাঠাতে কনভার্ট হয়ে যাবে। তো এখানে কাঠা হচ্ছে 2.24 কাঠা, অর্থাৎ আমি একটু আগে বলেছি এটা 2.5 কাঠা। তো বেসিক্যালি আমাদের কাগজপত্রতে এটাতে 2.5 কাঠা আছে, কিন্তু রাস্তা মাস্তা সবকিছু ছেড়ে দিয়ে আমাদের এখানে জমি টিকেছে 2.24 কাঠা। তো বেসিক্যালি এই ড্রয়িংটা আমরা কেন দেই মালিকদেরকে, এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা আমরা এটা ডিজিটাল সার্ভে করা। উম, এখানে রাইট অফ অ্যাঙ্গেল গুলা কোন কর্নারে কত ডিগ্রি আছে, হ্যাঁ, ফিউচারে যাতে মালিকের এই ড্রয়িংটা কাজে আসে। কোন বাহুটা কত ফিট, কোন কর্নারে কত ডিগ্রি, হ্যাঁ, কোন পাশে রাস্তা, যেমন এটার উত্তর সাইড কোন পাশে, এই পাশ আমাদের রোডটা কোন পাশে, সেই জিনিসগুলো এখানে আমরা ফাইন্ড আউট করে দিয়েছি। এই ড্রয়িংটা ইন ফিউচারে মালিকের কাজে আসে, যার ফলে আমরা এখানে এটা অ্যাড করে দিয়ে থাকি। এবার আসবো আমরা গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে। দেখেন এখানে দেখতে পারতেছেন আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। আমাদের সামনের ফ্রন্ট রোড হচ্ছে এটা। তো ফ্রন্ট রোড দিয়ে যখন আমরা ঢুকবো, এটা আমরা রোড লেভেল থেকে, এই যে আমরা ঢুকতেছি রোড লেভেল থেকে এটা কত উঁচুতে আছে, আমরা রেখেছি 3.5 ফিট। তারপরে এটা ভেরিয়েবল,
অনেক সময় দেখা যায় যে এটা পরিবর্তন করে, মালিকেরা এটা পরিবর্তন করে যে না, আমরা এটা আরো উঁচুতে দিব, না উঁচুতে না আরো ডাউনে করব। আমরা এটা লিখে দিই 3 ফিট, বাট এটা ভেরিয়েবল, পরিবর্তনশীল হয়। এইটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা। তো গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে এসে আমরা কি করেছি, আমরা এদিক দিয়ে ঢুকলাম, এখানে একটা ছোট্ট একটা আমাদের একটা গাড়ি পার্কিং এর এরিয়া আছে, তার পাশে আরো কিছু ছোট্ট জায়গা আছে। তো আর এটা আমরা ক্লায়েন্টের সাথে ডিসকাস করে নিয়েই কাজ করি যে নিচে আপনি কি সম্পূর্ণটা ফাঁকা রাখবেন না কোনো ইউনিট রাখবেন, তার মতামত নিয়ে আমরা কাজ করি। কারণ নিচে মিনিমাম একটা স্পেস ফাঁকা রাখার প্রয়োজন হয়। কেন হয়? কারণ ঢাকাতে যারা থাকে তাদের একটা কুরবানি করার স্পেস প্রয়োজন হয়। একটা মানুষ মারা গেলে তার রাখার একটা স্পেস প্রয়োজন হয়। বেসিক্যালি এইসব বিষয়গুলো যখন কথাগুলো নিয়ে আমরা ক্লায়েন্টের সাথে ডিসকাস করি, তখন উনি বলে যে ঠিক আছে, যদি তার পুরোটা জায়গা প্রয়োজন হয় তাহলে পুরোটা রেখে দিই। আর যদি না হয় তাহলে বলে যে ঠিক আছে, আপনি এক পাশে একটা ইউনিট রেখে দেন আর অন্য পাশে স্পেস ফাঁকা রেখে দেন। তো আমরা এই ক্লায়েন্ট মোহাম্মদ জয়নাল আবেদিনের সাথে কথা বলে আমরা ডিসকাস করে উনি বলছে আমার এক পাশে একটা ইউনিট রেখে দেন আর অন্য পাশে ফাঁকা রেখে দেন। আমরা তার কথা অনুযায়ী আমরা এই জিনিসটা করেছি আরকি। বেসিক্যালি এটা আমাদের গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরের এক পাশে আমরা ফাঁকা রেখেছি। একটা পার্কিং এর জায়গা আছে। আর এক পাশে আমরা ছোট্ট একটা ইউনিট রেখেছি। ছোট্ট ইউনিট মানে এখানে ৫৫০ স্কয়ার ফিটের একটা ইউনিট রেখেছি। এই ইউনিটে কি, কি আছে সেটা চলেন দেখি। এখানে আমাদের মেইন এন্ট্রি হচ্ছে এটা। আমরা এদিক দিয়ে ঢুকলাম। ঢোকার পরে এটা হচ্ছে আমাদের ড্রইং রুম। এই ড্রইং রুমের এই পাশে আছে আমাদের একটা মাস্টার বেড। মাস্টার বেডের সাথে একটা বারান্দা এবং একটা অ্যাটাচ টয়লেট আছে। তারপরে যদি আমরা এই পাশে আসি, এ পাশে আসার পর আমাদের ডাইনিং রুম। ডাইনিং ডাইনিং রুমের সাথে একটা কিচেন, কিচেনের সাথে একটা কমন টয়লেট, কমন টয়লেট। তারপরে এখানে আছে একটা আমাদের চাইল্ড বেড। যেহেতু এটা আমাদের গ্রাউন্ড ফ্লোর, আমরা ফ্রন্টে কোনো প্রকার বেলকনি রাখি নাই। সামনে আমরা এটা গ্রিন স্পেস রেখেছি। গ্রিন স্পেসের এরিয়া রেখেছি। যদি আমি 3D টা দেখাই তাহলে সিমিলার দেখতে পাবেন। এই যে দেখেন এখানে একটা আমাদের জানালা আছে। জানালার সামনে আমাদের এই যে গ্রিন স্পেসের যে এরিয়াটা আছে এখানে আমরা রেখেছি। ফ্রন্টে একটা নান্দনিক একটা ডিজাইনের জন্য আমরা এই জিনিসটা রেখেছি। তো আমরা আবার ফিরে যাই গ্রাউন্ড ফ্লোরে। তো এটা আমাদের গ্রাউন্ড ফ্লোর। এতক্ষণ আমি যেটা বললাম সেটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর। এখন যে বিষয়টাতে আসবো, আমাদের যে টিপিক্যাল যে ফ্লোরটা, আমাদের মেইন যে টিপিক্যাল ফ্লোর। তো মেইন টিপিক্যাল ফ্লোর হচ্ছে এটা। মেইন টিপিক্যাল ফ্লোরে আমরা যেটা দেখিয়েছি, আমাদের ইউনিট এ তে আছে ৫৯০ স্কয়ার ফিট। ৫৯০ স্কয়ার ফিটের মধ্যে এটা আমাদের ড্রয়িং রুম, এটা আমাদের মাস্টার বেড। মাস্টার বেডের সাথে আছে একটা অ্যাটাচ টয়লেট, একটা বেলকনি। তারপরে আমাদের এটা ডাইনিং এর সাথে রয়েছে একটা কিচেন, একটা টয়লেট, এই পাশে একটা চাইল্ড বেডের সাথে আমাদের একটা বেলকনি রয়েছে। এটা আমাদের ফ্রন্ট, অর্থাৎ বিল্ডিং এর মেইন ফ্রন্টটা এটা আরকি। তো আমরা যদি 3D র সাথে সিমিলার রাখি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই যে আমাদের যদি 3D টা দেখাই, এই যে দেখতে পারতেছেন এটা আমাদের ফ্রন্টের যে বেলকনিটা, এটা আমাদের ফ্রন্টের বেলকনি। আর এটা আমাদের ফ্রন্টের বেলকনি আর এটা হচ্ছে টয়লেট। এই যে টয়লেটটা দেখতে পাচ্ছেন, এই যে টয়লেট। ফ্রন্টের যে টয়লেটটা, টয়লেটের পাশে আমাদের একটা বেলকনি রয়েছে। এই যে সেটা হচ্ছে আমাদের বেলকনি। তো এখানে প্রতি ফ্লোরে আমাদের ২ টা করে ইউনিট আছে। প্রায় সিমিলার। ২ টা ফ্লোরই আমাদের সিমিলার করে আমরা ডিজাইন করেছি। এখানে আমাদের টোটাল জায়গাটা হচ্ছে ১৬১৬ স্কয়ার ফিট। তো ১৬১৬ স্কয়ার ফিটের মধ্যে আমরা এখানে ইউজ করেছি আমরা হচ্ছে ১২০০ বা ১৩০০, ১৩৫০ স্কয়ার ফিটের মতো আমরা এখানে টোটাল একটা ছাদে আমরা ইউজ করেছি। আর বাকি জায়গা আমরা ছেড়ে দিয়েছি। কারণ আমাদের ছেড়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা যে ইন ফিউচারে একটা বিল্ডিং শুধু করলেই হবে না। আমাদের বিল্ডিং এর মেইনটেন্যান্স যে কস্ট আছে, যেমন আমাদের একটা বিল্ডিং থেকে একটা বিল্ডিং এর যে যদি আমরা জায়গা স্পেস না রাখি, ইন ফিউচারে আমাদের কি হবে? আমাদের রং করতে প্রবলেম হবে। আমরা যখন স্যানিটারি পাইপের কাজ করতে যাব তখন এই জিনিসগুলো আমাদের প্রবলেম হবে। তো আমরা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে একটা বিল্ডিং ইন ফিউচারের কথা চিন্তা করে আমাদেরকে ডেভেলপ করতে হবে। একটা ইনফ্রাস্ট্রাকচার ডিউরেবিলিটি হচ্ছে 100 ইয়ার্স। এই 100 ইয়ার্স এর লংজিভিটি ধরে আমাদেরকে চিন্তা করতে হবে। আপনার বাড়ি যে ইঞ্জিনিয়ার তৈরি করবে সে অবশ্যই এসব জিনিস চিন্তা করে আপনাকে একটা বিল্ডিং নির্মাণের এসব জিনিস অবশ্যই ইঞ্জিনিয়ারকে
আহ, আপনার ফাইন্ড আউট করতে হবে। তাছাড়া ইন ফিউচারে বিল্ডিং করার পরে আপনি এই জিনিসগুলো প্রবলেমে পড়বেন। এই জিনিসগুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে এবং মাথায় রেখে আমাদের এই জিনিসগুলো কাজ করতে হবে। তো আমি সবসময় এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করি যাতে আমার ক্লায়েন্টের কখনোই কোনো প্রবলেম ফেস করতে না হয়। আহ, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, নির্মাণ যে খরচ একটা বিল্ডিং এর সবচেয়ে মেইন ইস্যু বা প্রধান ইস্যু। আমরা একটা বিল্ডিং এর খরচ যদি আমাদের কস্ট মিনিমাইজ না করতে পারি, তাহলে অনেক বিষয় এখানে ডিপেন্ড করে আর কি। কস্ট আমাদেরকে অবশ্যই মিনিমাইজ করতে হবে। তো আমি এখন এই বিল্ডিং এর নির্মাণ করতে কত টাকা খরচ হবে, কোন খাতে কত টাকা খরচ হবে, এই বিষয়গুলো নিয়ে কথা। তো বেসিক্যালি আমি যদি আম, খরচ সম্পর্কে কথা বলি, তাহলে হচ্ছে আমাদের এটা 1350 স্কোয়ার ফিট আছে। তো 1350 স্কোয়ার ফিট আমাদের প্রতি স্কোয়ার ফিটে আমাদের খরচ হবে এখন, বর্তমান যে রেট এখন, প্রতি, যেহেতু আমাদের এখানে লিফট আছে এবং এটা পাইল ফাউন্ডেশন, প্রতি স্কোয়ার ফিটে আমাদের 2000 টাকা খরচ হবে। তো যদি আমারটা 1350 স্কোয়ার ফিট ইন্টু হচ্ছে আমার পার স্কোয়ার ফিট 2000 টাকা, তাহলে আমাদের এখানে পার ফ্লোরে কস্টিং হবে 27 লক্ষ টাকা। একটা ফ্লোর বিল্ড আপ করতে আমাদের খরচ হবে 27 লক্ষ টাকা। তাহলে সম্পূর্ণ বিল্ডিং খরচ করতে কত হবে ইন্টু 6 তলা, তাহলে আমাদের 1,62,00,000 টাকা আমাদের এখানে টোটাল বিল্ডিংটা নির্মাণ করতে 1,62,000 টাকা, 1 লক্ষ, সরি 1,62,00,000 টাকা আমার টোটাল নির্মাণ কস্ট যাবে। এটা হচ্ছে এ টু জেড আপনার কমপ্লিট। আপাতত এই আমার ভিডিওটা আর বেশি লেন্দি করব না ইনশাল্লাহ। আপনারা যারা দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওগুলো দেখেন, অবশ্যই আমার ভিডিও সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আমার দেশের বিভিন্ন প্রান্তরে আমার বিভিন্ন ক্লায়েন্ট ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখে। এবং কোনো আহ, আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে, বা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আমি আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব।